হাই ফ্রেন্ড, আজকে আমি বানাচ্ছি ছোলার ঘুগনি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। দিয়ে দিব আলু। আলুটা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিব। আলুটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নেব। এবার আমি সম্বার দিব শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি কাঁচা তেজপাতা, তারপরে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ। আমি কেটেছিলাম 4টা মতো। এবার ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু জল। জল দিয়ে আর একটু ভাজা ভাজা করব। সেই ভাজাটার মধ্যে এই ভাজা আলুটাও দিয়ে দেব। আলুটা দিয়ে আর একটু কষাবো। হয়ে গেছে। এখন আমি এতে জল অ্যাড করছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা যতক্ষণ না বলকন আসছে, বলক আসার পরে আমি এতে ছোলা ছাড়ব। ঝোলে বলক এসে গেছে। এবার আমি ছেড়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। ছোলাটা অনেকে চাইলে ভেজেও দিতে পারে, কিন্তু আমি সেদ্ধ ছোলাটাই ঝোলে ছেড়ে দিই। এই জন্য ছোলাটা বেশি হার্ড হয় না, ছোলাটা নরমই থাকবে তাহলে। আর যদি ভাজা ভাজা করে দেই তাহলে সেই ক্ষেত্রে ছোলাটা বেশি শক্ত হয়ে যায়। তার জন্য আমি ছোলাটাকে সেদ্ধ অবস্থাতেই ঝোলে ছেড়ে দিলাম। এখন এটা বলক আসবে, তারপরে নামিয়ে দিব। হয়ে গেছে, রেডি। এখন একটু গরম মশলা দিব। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিব।